বলে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিতাব ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ অন্য জায়গায় বলে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে যখন মৃত্যু দিব, মৃত্যু দেওয়ার পর তোমার দুনিয়ার মধ্যে 70 বছরের আমল আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক, তোমার দুনিয়ার মধ্যে থাকা যে 70 বছরের আমল নামা, ওই আমল নামা আমি আল্লাহ তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিব। ঝুলাইয়া দেওয়ার পর আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক। ও দুনিয়ার মানুষ, আপনাদের সাধারণ টেকনোলজি অনুযায়ী, সাধারণ এই মেধা মস্তিষ্ক অনুযায়ী দুনিয়ার মধ্যে থেকে ভাবতে পারেন আল্লাহ 70 বছরের জিন্দেগির হিসাব কি নেবেন কেমনে? আল্লাহ এত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ বলে ইকরা কিতাবাক, আমি আল্লাহ বলতেছি তোমার 70 বছরের আমল, তোমার 60 বছরের আমল তোমার গলার মধ্যে আমি আল্লাহ ঝুলাইয়া দিব। ঝুলাইয়া দেওয়ার পর আল্লাহ বলে তুমি তোমার 70 বছরের আমল, তুমি তোমার 80 বছর জিন্দেগির আমল, তুমি তোমার 60 বছর জিন্দেগির আমলের এই কিতাব, এই খাতা তুমি পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে তোমার আমলনামা, তোমার 70 বছরের আমলনামা, তোমার 100 বছরের আমলনামা পাঠ করার জন্য আল্লাহর অন্যান্য কোন ফেরেশতাদের সাথে নিয়োজিত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য, তোমার 100 বছর আমলনামা পাঠ করার জন্য তুমি এক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়ে যাবা। এই আমলনামা দেখার পর কি মন হবে? আল্লাহ সূরা কাফের মধ্যে বলে না ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি মা লিহাযাল কিতাব। তারা বলবে, ওই দিন অপরাধীরা, পাপাচারীরা আল্লাহর সামনে যখন এই আমলনামা দেখবে, আমলনামা দেখার পরে বলবে মা লিহাযাল কিতাব, আল্লাহ কোন কিতাব আমার গলার মধ্যে ঝুলাইয়া দিছে, কোন কিতাব আমি পাঠ করতেছি, যেই কিতাবের মধ্যে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা, যেই কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে থেকে ছোট থেকে ছোট অণু থেকে অণু পরিমাণ যে গুনাহ করেছিলাম, ওই গুনাহকে ওই কিতাব বাদ দেয় নাই। ওয়ালা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে ওই কিতাবের মধ্যে অণু থেকে অণু পরিমাণ আমলনামা, চাই সেটা গুনাহ হোক, চাই সেটা আমল হোক, চাই সেটা ভালো কাজ হোক, চাই সেটা খারাপ কাজ হোক, কোনো কিছুই কে আমি আল্লাহ বাদ দেই নাই। ঠিক তেমনি ভাবে ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি মা লিহাযাল কিতাব। তারা বলবে, ওই দিন অপরাধীরা, পাপাচারীরা আল্লাহর সামনে যখন এই আমলনামা দেখবে, আমলনামা দেখার পরে বলবে মা লিহাযাল কিতাব, আল্লাহ কোন কিতাব আমার গলার মধ্যে ঝুলাইয়া দিছে, কোন কিতাব আমি পাঠ করতেছি, যেই কিতাবের মধ্যে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা, যেই কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে থেকে ছোট থেকে ছোট অণু থেকে অণু পরিমাণ যে গুনাহ করেছিলাম, ওই গুনাহকে ওই কিতাব বাদ দেয় নাই। ওয়ালা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে ওই কিতাবের মধ্যে অণু থেকে অণু পরিমাণ আমলনামা, চাই সেটা গুনাহ হোক, চাই সেটা আমল হোক, চাই সেটা ভালো কাজ হোক, চাই সেটা খারাপ কাজ হোক, কোনো কিছুই কে আমি আল্লাহ বাদ দেই নাই। ঠিক তেমনি ভাবে ওয়ালা, আল্লাহ বলে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ময়দানে মাহশার কায়েম হবে, দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, কারো প্রতি কোনো জুলুম আমি আল্লাহ করব না। সুম্মা তুওয়াফা, আমি আল্লাহ পরিপূর্ণভাবে কড়াই গন্ডাই হিসাব করে প্রতিটা বান্দা, প্রতিটা মানুষ কি আমল করেছে, ওয়া হুম লা ইউজলামুন,
কোন মানুষের প্রতি সামান্য পরিমাণ কোন জুলুম করা হবে না। আমি আল্লাহ কোন বান্দাকে বেশি অত্যাচার করে বেশি শাস্তি দিয়ে কোন ব্যক্তিকে আমি জাহান্নামে দিব না। আবার কোন ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কত খারাপ কাজ করেছে আমি আল্লাহ তাকে হিসাব না নিয়ে আমি আল্লাহ জান্নাত দিব না। হ্যাঁ, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হিসাব মাফ করে দেয় এটা আল্লাহর অন্য কথা, কিন্তু আল্লাহ এই আয়াতে বলতেছেন মা কাসাবাত, আমি আল্লাহ তুমি দুনিয়ার বুকে যা অর্জন করেছ, দুনিয়ার বুকে যা তুমি কামাই করেছ, বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই, তোমার হাতের কামাই, তোমার চোখের কামাই, তোমার দুনিয়ার বুকে 70 বছর জিন্দেগির হাতের আমল নামা আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার থেকে হিসাব নেব। ওহুম লা ইউজলামুন, কোন মানুষের প্রতি সামান্য পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। তো ওই আল্লাহ আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আর তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়া থেকে আমি উঠায় নেব, আবার দুনিয়ার বুকে তুমি কি আমল করছো ওই আমল সম্পর্কে আমাকে জানাবা, ওই আমল সম্পর্কে আমি তোমার থেকে হিসাব দিব। সম্মানিত হাজিরিন, আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাদের থেকে উঠায় নিবেন, আবার আল্লাহ আমাদেরকে হিসাবও নিবেন, তো আল্লাহ কেনই বা বানাইলেন? তাকায় দেখেন কোরআনে কারীম সূরাতুজ যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনও বানাইলাম, আমি মানব বানাইলাম, আমি আল্লাহ দুইটা শ্রেণীকে স্পেশালিস্ট হিসেবে বানাইলাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু দুই শ্রেণীর মানুষকে আমি স্পেশাল বানাইছি একটা কাজ করার জন্য, লিয়াবুদুন, আমি আল্লাহর জন্য যথাযথভাবে তারা আমি আল্লাহর ইবাদত পালন করে, ওই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা শ্রেণীকে, এই দুইটা ক্যাটাগরিকে আমি আল্লাহ বানাইছি। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ এটাও বলেছেন আমি তোমাকে বানাইছি, আমি তোমার থেকে উঠায় নিব, দুনিয়ার থাকার সুযোগ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কেন বানাইছি এটাই বললাম। শুরু তাই নয় সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মত, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা মেসেজ দিয়ে পাঠাইছিলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই আমার নবীরা তোমরা গুণের কাছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا
استعمله وكيف يا رسول الله يوفقه لعمل صالح قبل الموت أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাম্মদে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর এই জান্নাতি বাগান রওজাতুল আতফাল নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও জান্নাতুল মুবাশশিরা মহিলা মাদ্রাসার উদ্যোগে বিস্তারে ফজিলাত নুরানি প্রদর্শন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহ তাআলার মকবুলিয়াত বান্দারা, আমার আগে অত্যন্ত তাৎপর্য সম্পূর্ণ মূল্যবান আলোচনা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জান্নাতি মজলিসে বসার যে সুযোগ করে দিয়েছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সামান্য একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো এই সামান্য হায়াতটা যখন আমার আপনার থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সুনির্দিষ্ট একটা সময় আমি তোমাকে প্রেরণ করেছিলাম ঠিক, কিন্তু ওই সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে রাখবো না। চাই তুমি দুনিয়ার বাদশা হও, চাই তুমি দুনিয়ার চাকর হও, চাই তুমি দুনিয়ার চাকরি বাকরি সরকারি অফিস আদালতের সর্বোচ্চ মস্তকে তুমি থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলতেছি একটা সময় আসবে যখন তোমরা দুনিয়াতে থাকার জন্য যত চেষ্টাই করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন তোমার প্রতি আসবে তোমরা কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমি যে কোরআনে কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন যে হে মানুষ তোমরা মৃত্যু থেকে পলায়ন করিও না। মৃত্যু তোমরা যতই কামনা করো, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবেই। অতএব আয়াতের সারাংশ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে আমাদেরকে উঠায় নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন বিরা কেন? এটা আমার আপনার সকলের মনের উদ্দেশ্য, সকলের মনে একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন কেন? এজন্য সম্মানিত হাজরিন, আমি যে কোরআনে কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل إن الموت الذي আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আল মাউতাল্লাযী তাফিরুনা মিন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করতে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুর সাথে তোমাদের সমস্ত বান্দা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যত আশরাফুল মাখলুকাত পাঠাইছি সমস্ত আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করতে হবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মৃত্যু থেকে পলায়ন করার কোনো ভাও নাই, কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই, আমার সাথে তোমার সাক্ষাৎ হবেই। তো আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তির সাক্ষাৎ হয় তো তার মৃত্যু ছাড়া বিকল্প কোনো কিছুই নাই। মুহতারাম হাজরিন, পরের আয়াতের অংশে রব্বে কারীম বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, শুধু আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়ে আমি ক্ষান্ত করব না, সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহ দৃশ্য অদৃশ্যের মালিকের কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আবার আমি আল্লাহ বলতেছি দুনিয়া থেকে আমি তোমাকে উঠায় নিব। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া থেকে আমি তোমাকে উঠায় নিব, ঠিক। দুনিয়া থেকে উঠায় নেওয়ার পর আমি তোমাকে দুনিয়াতে 70 থেকে 80 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম। ওই 80-70 বছরের জিন্দেগির মধ্যে তুমি কি করেছ? আমি আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ বলতেছি কাল কিয়ামতের ময়দানে কোরাই গন্ডায় আমি আল্লাহ তোমার থেকে 70 বছরের জিন্দেগি হোক, 60 বছরের জিন্দেগি হোক, 40 বছরের জিন্দেগি হোক, অথবা আমি আল্লাহ বলতেছি সাবালক হওয়ার পর থেকে যদি একদিন তুমি দুনিয়ার বুকে অতিবাহিত করো, ওই একদিনের হিসাব আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি তোমার থেকে আদায় করব। তো সম্মানিত হাজরিন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব, শুধু মৃত্যু দেওয়ার পর তোমাকে আমি শেষ করে দিব না, দুনিয়ার বুকে তুমি কি আমল করেছো ওই আমলের হিসাব নিয়ে আমি তোমাকে শেষ করব। আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ময়দানে মাহশার কায়েম হবে, দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, কারো প্রতি কোনো জুলুম আমি আল্লাহ করব না। সুম্মা তুওয়াফা, আমি আল্লাহ পরিপূর্ণভাবে কড়াই গন্ডায় হিসাব করে প্রতিটা বান্দা প্রতিটা মানুষ কি আমল করেছে, ওয়া হুম লা ইউজলামুন, কোন মানুষের প্রতি সামান্য পরিমাণ কোন জুলুম করা হবে না। আমি আল্লাহ কোন বান্দাকে বেশি অত্যাচার করে বেশি শাস্তি দিয়ে কোন ব্যক্তিকে আমি জাহান্নামে দেব না, আবার কোন ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কত খারাপ কাজ করেছে আমি আল্লাহ তাকে হিসাব না নিয়ে আমি আল্লাহ জান্নাত দিব না। হ্যাঁ, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হিসাব মাফ করে দেয় এটা আল্লাহর অন্য কথা, কিন্তু আল্লাহ এই আয়াতে বলতেছেন মা কাসাবাত, আমি আল্লাহ তুমি দুনিয়ার বুকে যা অর্জন করেছ, দুনিয়ার বুকে যা তুমি কামাই করেছ, বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই, তোমার হাতের কামাই, তোমার চোখের কামাই, তোমার দুনিয়ার বুকে 70 বছর জিন্দেগির হাতের আমল নামা আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার থেকে হিসাব নেব। ওহুম লা ইউজলামুন, কোন মানুষের প্রতি সামান্য পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। তো ওই আল্লাহ আমাদেরকে বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমি আর তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়া থেকে আমি উঠায় নেব, আবার দুনিয়ার বুকে তুমি কি আমল করছো ওই আমল সম্পর্কে আমাকে জানাবা, ওই আমল সম্পর্কে আমি তোমার থেকে হিসাব দিব। সম্মানিত হাজরিন, আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাদের থেকে উঠায় নেবেন, আবার আল্লাহ আমাদেরকে হিসাবও নেবেন, তো আল্লাহ কেনই বা বানাইলেন? তাকায় দেখেন কুরআনে কারীম সূরাতুজ যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনও বানাইলাম, আমি মানব বানাইলাম, আমি আল্লাহ দুইটা শ্রেণীকে স্পেশালিস্ট ভাবে বানাইলাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু দুই শ্রেণীর মানুষকে আমি স্পেশাল বানাইছি একটা কাজ করার জন্য, লিয়াবুদুন, আমি আল্লাহর জন্য যথাযথভাবে তারা আমি আল্লাহর ইবাদত পালন করে, ওই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শ্রেণীকে, এই দুইটা ক্যাটাগরিকে আমি আল্লাহ বানাইছি।
তো সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ এটাও বলেছেন, আমি তোমাকে বানাইছি, আমি তোমার থেকে উঠায় নিব, দুনিয়ার থাকার সুযোগ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কেন বানাইছি এটাও বললাম। শুরু তাই নয় সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মত, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা মেসেজ দিয়ে পাঠাইছিলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই আমার নবীরা, তোমরা স্ব গোত্রের কাছে, স্ব জাতির কাছে এ দাওয়াত দিবে, যাতে করে তোমার কম, তোমার জাতি, যাতে তোমার কম, তোমার জাতি যেন আল্লাহর বিধান অনুযায়ী, নবী রহমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধান অনুযায়ী যে তার জীবন পরিচালনা করে, যদি তার জীবন এভাবে পরিচালনা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি এই জিম্মাদারি দিচ্ছি, তাকে আমি এই গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে জান্নাতি মানুষ বানায়া তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়া দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে থাকার সুযোগ কারো নাই। দুনিয়াতে যদি থাকার সুযোগ থাকতো, তাহলে আমার থেকে আপনার থেকে যত, আমার থেকে আপনার থেকে সবচেয়ে সম্মানিত আল্লাহর প্রিয় হাবিবে রাসূল, আল্লাহর হাবিবও দুনিয়াতে থাকতে পারে নাই। তো আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ নবী মুহাম্মদ যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, তো আমি তো আপনি, আমি আপনি তো আল্লাহর নাগম্য, আল্লাহর কত নিকৃষ্ট বান্দা, আল্লাহর কত নাফরমানি করি, আল্লাহর কত মাসিয়াত কাজ করি। তো আমার আপনার ভিতরে এই পার্থিব জীবনের মধ্যে থেকে দুনিয়ার বেঁচে থাকার ওই আশা, ওই লোভ কিভাবে জন্ম নেয়? এজন্য সম্মানিত হাজিরিন, সর্বদাই আমাদের অন্তরে চিকির, আমাদের অন্তরে ফিকির থাকতে হবে। দুনিয়াতে যতই বাড়ি বানাই, দুনিয়াতে যতই টাকাওয়ালার মালিক হই না কেন, দুনিয়াতে যত সম্পদওয়ালা হই না কেন, দুনিয়াতে যত অফিস আদালত গাড়ি নারী যত কিছুর মালিক হই না কেন, দুনিয়া আমাকে থাকতে দিবে না। দুনিয়া অত্যন্ত একটা জিনিস, দুনিয়া অত্যন্ত নিকৃষ্ট জিনিস। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দুনিয়া জিফা, দুনিয়া হলো তুচ্ছ জিনিস, ওয়াতালিকুহাল কালব, আর এটা তালাশ করে কুকুররা। তো নবী বলেন, দুনিয়া তালাশ করে ওই ব্যক্তি যে কুকুর। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, আমি দুনিয়াকে সামান্য কিনা কৌতুক, খেল তামাশার বস্তু ছাড়া আমি আর কিচ্ছু বানাই নাই। তো এই সামান্য দুনিয়াকে পাইয়াই তুমি এত কিছু হয়ে গেলা, সামান্য দুনিয়া একটা নারীকে পাইয়াই তুমি এত কিছু হয়ে গেলা, সামান্য একটা অফিস আদালতের মালিক হয়ে আমি আল্লাহকে বলে গেলাম। অথচ আমি আল্লাহ যে সারা দিন সারা বছর তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত দিয়ে পালতেছি, ওই নিয়ামতের কথা কি তুমি চিন্তা করো না? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম, আমি আল্লাহ তোকে বাতাস দিলাম, আমি আল্লাহ তোকে পানি দিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ নামক একটা দেহ দিলাম, আমি আল্লাহ তোর মধ্যে, তোর পরিবারের মধ্যে, তোর সন্তানাদির মধ্যে, তোর আহলিয়াসি বোন মা বাবা তার পরিবারের মধ্যে কিছুই আমি আল্লাহ বালা মুসিবত দেই নাই। আমি আল্লাহ তোকে বছরকে বছর, আমি আল্লাহ তোকে পালি, আমি আল্লাহ তোকে খাওয়াই। তো আমি আল্লাহর কোন জিনিস দুনিয়ার মধ্য থেকে থেকে বান্দা আমি আল্লাহকে তুই ভুলে যাস? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস আমি আল্লাহ থেকে তোকে গাফল করলো? আমি আল্লাহ তোকে খাওয়াই, আমি আল্লাহ তোকে পালি, আমি আল্লাহ তোকে সুস্থ রাখি। যে আল্লাহ আমার জন্য সব কিছু করতেছে, ওই আল্লাহ থেকে কোন জিনিস, কোন বস্তু আমি আল্লাহ থেকে তোকে গাফল করলো? এজন্য সম্মানিত হাজিরিন, দুনিয়া থাকার জিনিস না। দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ঝামেলা পেরেশানি এসব কিছু আসবে, কিন্তু দুনিয়া থেকে আখিরাতের ওই মাকসাদ আমাদেরকে ভুলে গেলে চলবে না। এজন্যই আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে জিন আর মানব পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সম্মানিত হাজিরিন, এই দাওয়াতের কাজ, এই
ইবাদতের কাজ শুধু আমার আপনার উপর আসে নাই। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দাওয়াতের কাজ ছিল, কিন্তু কোন নবীর উপর দাওয়াতের কাজ ছিল এক, আরেক নবীর উপর দাওয়াতের কাজ ছিল ঠিক, কিন্তু সব নবী কিন্তু এক দাওয়াতের কথা, এক আল্লাহর কথা তার স্ব জাতিকে, তার স্ব কওমকে এই কথার প্রতি দাওয়াত দিচ্ছেন, হে মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো। তো আসেন আমরা কোরআন থেকে দেখি। আল্লাহ সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। শুধু তাই নয়, আল্লাহ বলে সূরা নাহল, আল্লাহ বলে ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূল, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক নবী প্রত্যেক রাসূলকে পাঠাইছি আমি আবুদুল্লাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ বলে ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হুদা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদ জাতিকে পাঠাইলাম। হুদ নবী বলে ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা আমার সম্প্রদায় ইবাদত করো একমাত্র কার আল্লাহর। ওয়ালাকাদ আরসালনা নূহ, আমি নূহের কাছে নূহ নবীকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে প্রেরণ করেছিলাম, তিনিও বলেন ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমার সম্প্রদায় ইবাদত করো একমাত্র কার আল্লাহর। শুধু তাই নয়, আল্লাহ বলে ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট হযরত সালেহ নবীকে পাঠাইলাম, তিনিও বলে ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমার সম্প্রদায় ইবাদত করো একমাত্র কার আল্লাহর। তো আল্লাহ এত নবী এত অসংখ্য অগণিত আয়াত দ্বারা এটা বুঝাচ্ছেন যে আমার সম্প্রদায় তোমরা দুনিয়ার মধ্যে থাকো কেন, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা ততদিন তোমরা একমাত্র ইবাদত করবা, সেটার নাম কি আল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ অন্য জায়গায় বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে আসছো, তোমরা দুনিয়াতে থাকতেছ, দুনিয়ার মধ্যে সামান্য আমি তোমাকে দুনিয়ার তুচ্ছ দুনিয়ার পার্থিব সামগ্রী দেওয়ার পর তোমরা আমি আল্লাহকে ভুলে গেল। আমি আল্লাহ বলতেছি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আমি তোমাদেরকে দুনিয়ায় অনর্থক হিসেবে বানাই নাই। তোমরা যদি দুনিয়ার মধ্যে থেকে মনে করো যে আল্লাহ বানাইছে, আবার দুনিয়াতে আছি 70 বছর হবে 60 বছর হবে, এক সময় মাথার চুলগুলো কালো ছিল, এক সময় দুনিয়ার মধ্যে শিশু অবস্থায় এসেছিলাম, তারপর কিছুদিন আমরা শিশু অবস্থায় থেকে যৌবনের মধ্যে আমরা উপনীত হয়েছি, চুলগুলো কালো হয়েছিল, আবার এক সময় আমরা পৌরত্বে হয়ে গিয়েছি, দুনিয়ার মধ্য থেকে পৌরত্ব কাটালাম, যৌবন কাটালাম, আবার এক সময় আসলে দুনিয়ার মধ্য থেকে বৃদ্ধ হয়ে গিয়েছি, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, চুলগুলো কালো সাদা হয়ে গিয়েছে। আল্লাহ বলে তো দুনিয়ার মানুষ এত সময় তোমার থেকে অতিবাহিত হয়ে যাওয়ার পর তোমরা যদি মনে করো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি, দুনিয়া থেকে আসতো আবার চলে যাবা, অন্যান্য হিন্দু বিধর্মী মানুষের মতো যদি মনে করো আল্লাহ আমাকে ছাই বানায় পাঠায় দিবে, আল্লাহ বলে না না, সুযোগ নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার আল্লাহর কাছে তোমাকে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে, আমি আল্লাহর কাছে তোমার হিসাব নিকাশ করাই গন্ডাই আমি আল্লাহ তোমার থেকে নেব। আল্লাহ অন্য জায়গায় বলে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিতাব ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ অন্য জায়গায় বলে হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে যখন মৃত্যু দিব, মৃত্যু দেওয়ার পর তোমার দুনিয়ার মধ্যে 70 বছরের আমল আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক, তোমার দুনিয়ার মধ্যে থাকা যে 70 বছরের আমলনামা, ওই আমলনামা আমি আল্লাহ তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিব, ঝুলাইয়া দেওয়ার পর আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক। ও দুনিয়ার মানুষ, আপনাদের সাধারণ টেকনোলজি অনুযায়ী সাধারণ
এই মেধা মস্তিষ্ক অনুযায়ী দুনিয়ার মধ্যে থেকে ভাবতে পারেন আল্লাহ 70 বছরের জিন্দেগির হিসাব কি দেবেন কেমনে আল্লাহ? এত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ বলে ইকরা কিতাবাক, আমি আল্লাহ বলতেছি তোমার 70 বছরের আমল, তোমার 60 বছরের আমল তোমার গলার মধ্যে আমি আল্লাহ ঝুলাইয়া দিব। ঝুলাইয়া দেওয়ার পর আল্লাহ বলে তুমি তোমার 70 বছরের আমল, তুমি তোমার 80 বছর জিন্দেগির আমল, তুমি তোমার 60 বছর জিন্দেগির আমলের এই কিতাব, এই খাতা তুমি পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে তোমার আমলনামা, তোমার 70 বছরের আমলনামা, তোমার 100 বছরের আমলনামা পাঠ করার জন্য আল্লাহর অন্যান্য কোন ফেরেশতাদের সাথে নিয়োজিত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ার জন্য, তোমার 100 বছর আমলনামা পাঠ করার জন্য তুমি এক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়ে যাবা। এই আমলনামা দেখার পর কি মন হবে? আল্লাহ সূরা কাফের মধ্যে বলে না ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি মা লিহাযাল কিতাব। তারা বলবে ওই দিন অপরাধীরা, পাপাচারীরা আল্লাহর সামনে যখন এই আমলনামা দেখবে, আমলনামা দেখার পরে বলবে মা লিহাযাল কিতাব, আল্লাহ কোন কিতাব আমার গলার মধ্যে ঝুলাইয়া দিছে? কোন কিতাব আমি পাঠ করতেছি? যেই কিতাবের মধ্যে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা, যে কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে থেকে ছোট থেকে ছোট অণু থেকে অণু পরিমাণ যে গুনাহ করেছিলাম ওই গুনাহকে ওই কিতাব বাদ দেয় নাই। ওয়ালা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে ওই কিতাবের মধ্যে অণু থেকে অণু পরিমাণ আমলনামা, চাই সেটা গুনাহ হোক, চাই সেটা আমল হোক, চাই সেটা ভালো কাজ হোক, চাই সেটা খারাপ কাজ হোক, কোনো কিছুইকে আমি আল্লাহ বাদ দেই নাই। ঠিক তেমনি ভাবে ওয়ালা কাবীরাতান, বড় থেকে বড়, পাহাড় থেকে বড়, আকাশ পরিমাণ বড় যদি কোনো ভালো কাজ, কোনো খারাপ কাজ আপনি করেন, আমি আল্লাহ বলি ওই কিতাবের মধ্যে আমি শামিল করে দেই। তো সম্মানিত হাজিরিন, ওই দিন কি অবস্থা হবে যেদিন আমার আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহ বলবে ও মানুষ, তোকে আমি বানাইছি, ও মানুষ তোকে আমি দুনিয়াতে পাঠাইছি ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে তুই কি আমল করেছিস? এখন তুই আমার সামনে এই দুনিয়ার মধ্যে থেকে একটা মানুষের সামনে একটা অপরাধ করলে আপনার লজ্জা হতো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যখন সমস্ত ময়দানে মাহশরের মধ্যে যখন আপনি আপনার আমলনামা পাঠ করবেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমার আপনার আমলনামা জাহান্নামে হয়ে যায়, যদি আমার আপনার আমলনামা খারাপ থাকার কারণে দুজকে হয়ে যায়, তো ওই দিন আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। তো সম্মানিত হাজিরিন, কতই মাহফিল না আমরা শুনতেছি এই দুনিয়ার মধ্য থেকে প্রতিদিন সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাহফিল হচ্ছে। আমার আপনার জীবনে যদি আমি আপনি একটু জাস্টিফাই করি তো দুনিয়া থেকে হাজার হাজার শত শত মাহফিল আমি আপনি শুনছি, কিন্তু আমার আপনার ভিতরে এখনো পরিবর্তন আসে না। আমার আপনার ভিতরে পরিবর্তন কবে আসবে? আল্লাহ তো ওই দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন যখন আমি আপনার কবরের মধ্যে চলে যাব, রূহটা যখন আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে, তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বারা ইবনে আযিব থেকে হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যখন আপনার দেহটাকে নিয়ে, আত্মাটাকে নিয়ে আসমানে ফেরেশতা দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান টপকিয়ে আরশ, লৌহ, কলমে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারপর ওই আত্মাটাকে যখন মানুষের দেহের মধ্যে ফিট করা হবে, তখন থেকে কিন্তু আমার আপনার আমলনামা শুরু হয়ে যাবে। রব্বে কারীম কিন্তু জিজ্ঞাসা করবেন যে মা লিহাযাল কিতাব, দুনিয়ার মধ্য থেকে তুমি কি আমল করেছিলে? দুনিয়ার মধ্য থেকে যে আমি তোমাকে এত আসবাব, এত নাজ নিয়ামত দিয়েছিলাম, ওই নাজ নিয়ামতের কোন কোন হকগুলো তুমি আমার উপর আদায় করেছিলে? ওই দিনের কড়াই গন্ডার হিসাব ছাড়া, দেওয়া ছাড়া আমি আপনি এক চুল পরিমাণ সামনে আগাতে পারবো না। তো সম্মানিত হাজিরিন, রব্বে কারীম আমাদেরকে সব সময় এই কথার প্রতি দাওয়াত দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ,
তোমরা দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে চলে যাবা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে যদি থাকার জায়গা থাকতো তাহলে আমার থেকে আপনার থেকে যে সবচেয়ে সম্মানিত মানুষ, যে সবচেয়ে রাসূলের প্রিয় মানুষ, ওই মানুষ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে হাবিবে রাসূল, সেই যদি দুনিয়াতে থাকতে পারে নাই, তো আমি আপনি কিভাবে দুনিয়াতে থাকবো? তো সম্মানিত হাজরিন, আখেরি গুজারিশ আপনাদের সামনে থাকবে, ইনশাআল্লাহ এবছর এখানে মাহফিল হচ্ছে, এবছর এই মাহফিলের মধ্যে আমি আপনি কথা বলার হোক এবং কথা শ্রবণ করার হোক, এই শামিলে হাল আমি আপনি হতে পারছি ঠিক, কিন্তু আগামী বছর হতে পারে অথবা আগামী দিন হতে পারে, আমার আপনার বাঁচার কারো সুযোগ নাই। তো আমি চাই এই মাহফিল থেকে আপনারা একটা ওয়াদা করবেন, এই মাহফিল থেকে আপনারা আজকে অঙ্গীকারবদ্ধ হবেন, আমার জীবনের 70 বছর হোক অথবা 60 বছর হোক, অথবা আমি টাটকা যুবকে 20 থেকে 25 অথবা 30 বছরের বয়সে আমি উপনীত হই, আজ থেকে এই মাহফিল থেকে আমরা এই অঙ্গীকারবদ্ধ হতে চাই যে আল্লাহ, আমরা অতীতে যত গুনাহ করছি সমস্ত গুনাহ আপনি মাফ করে দিয়ে ভবিষ্যতে যেন আর কোন গুনাহ আমরা না করি, এবং ভবিষ্যতে যেন আমরা আর এক ওয়াক্ত নামাজ কাজা না করি, সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা যাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ইন্তেজামিকে কবুল করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এলাকার এই মাদ্রাসা এবং রওজাতুল আতফাল মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসার মুতাআল্লিমিন এবং মুখাদ্দিমিন এবং মুহতামিমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।